আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আশুরার দিনে রোজা রাখার নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই নিয়ত করব আশুরার দিনে রোজা রাখবো এবং এক বছরের পূর্ববর্তী এক বছরের গুনাহ আমাদের ক্ষমা হবে। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 1162। তো আমরা আশুরার রোজা রাখবো। তবে আশুরার রোজা রাখতে গেলে নিয়ম হলো যে আশুরার দিনে পূর্বে অর্থাৎ 10ই মুহররমের পূর্বে একদিন মিলিয়ে দুটি রোজা রাখতে হবে, অথবা 10ই মুহররমের সাথে পরবর্তী একদিন মিলিয়ে রোজা রাখতে হবে। হয়তো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 নম্বর তারিখ এবং 11 নম্বর তারিখে রোজা রাখবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 2155। এভাবে আস-সুনানুল কুবরা কিতাবের মধ্যেও হাদিসটি এসেছে, হাদিস নম্বর 4315। হাদিসের সনদ যদিও দাঈফ, কিন্তু এই হাদিসটিকে অন্য হাদিস শক্তিশালী করে দেয়। তো এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, আর রোজা রাখতে গিয়ে হয়তো আশুরার দিনের আগে একদিন অথবা তার পরবর্তীতে একদিন মিলিয়ে দুইটি রোজা রাখো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, অর্থাৎ তারা শুধু আশুরার দিনে রোজা রাখে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা আশুরার দিনেও রোজা রাখবো এবং তার পূর্বে একদিন অথবা পরবর্তীতে একদিন মিলিয়ে রোজা রাখবো। এই বিষয়টি আরেকটি হাদিস থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসটি হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং রোজা রাখতে নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আল্লাহর রসুল, এটা তো এমন একটি দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান করে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন, ইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রোজা রাখবো। এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদিদের বিরোধিতা করা। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাবী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তী বছর আর পূর্ণ হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বেই দুনিয়া থেকে বিদায় নেন। তো আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোজা রাখার জন্য নির্দেশ দিচ্ছেন। যে হাদিসটি আমি আপনাদের সামনে বর্ণনা করেছি, সেই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1134। এই হাদিসটিকে সামনে রেখে এবং অন্যান্য হাদিসকে সামনে রেখে ফুকাহা একরাম বলেছেন যে আশুরার রোজা রাখার ক্ষেত্রে দুটি রোজা রাখতে হবে, হয়তো 9 এবং 10 তারিখে অথবা 10 এবং 11 তারিখ, অর্থাৎ মুহররমের 9 নম্বর তারিখ এবং 10 নম্বর তারিখে রোজা রাখবো, আর না হয় 10 নম্বর তারিখে এবং 11 নম্বর তারিখে রোজা রাখবো। এর বিপরীত ঘটলে কি হবে? এর বিপরীত যদি আমরা ইচ্ছাকৃতভাবে করি তাহলে একটা মাকরুহ হবে, তবে মাকরুহটা মাকরুহে তানজিহি। যেমন ফাতওয়ায়ে মাহমুদিয়া 9 নম্বর খণ্ড 193 পৃষ্ঠার মধ্যে বিষয়টি বর্ণিত হয়েছে। এই বিষয়টি আরও বর্ণিত হয়েছে মারাকিল ফালাহ নুরুল ইজাহার শরহ, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 351 নম্বর পৃষ্ঠা। এজন্য আমরা যারা রোজা রাখার নিয়ত করেছি আমরা দুটি রোজা রাখার চেষ্টা করব, হয়তো 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, আর না হয় আমরা 10 এবং 11 তারিখ রোজা রাখব। যদি কেউ একদিন রোজা রাখেন আর অপর দিন পারেন না, তবুও এই সওয়াব হবে, যা ফতোয়ার কিতাবাদির মধ্যে ফুকাহা একরাম বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুটি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।